এক্সেলে অনেক সময় বড় বড় ডেটা নিয়ে কাজ করতে হয়। যেটা ডেটা নিয়ে কাজ করার সময় আমাদের স্ক্রলিং করতে হয়। দেখুন আমি এখানে স্ক্রলিং করছি কিন্তু উপরের রো যেই হেডিংটা সেটা বারবার উপরে উঠে যাচ্ছে। যেটা কাজ করতে যেমন সমস্যা, ডেটা এন্ট্রির ক্ষেত্রে আরও বেশি সমস্যা। সো এই সমস্যা সমাধানের জন্য আমাদের ভিউ অপশানে যেতে হবে। দেখুন ভিউ অপশানে গেলাম, তারপরে ওখান থেকে ফ্রি স্প্যান নামের একটি অপশান আছে, সেখানে যেতে হবে। সেখানে 3টি অপশান আছে। তো ফ্রিজ প্যানে এখানে আমি ক্লিক করলাম। যখন 3টে অপশান আসলো, সেখানে একটা অপশানের নাম ফ্রিজ ফার্স্ট কলাম, ফ্রিজ টপ রো এবং ফ্রিজ প্যান। তার মধ্যে আমি যেহেতু রোটাকে ফ্রিজ করতে চাচ্ছি, এই জন্য আমাকে ফ্রিজ টপ রোটা সিলেক্ট করে দিলাম। দেখুন এবার আমি স্ক্রলিং করছি কিন্তু উপরের হেডিংটা সরছে না, যেটার ফলে আমার ডেটা এন্ট্রি থেকে শুরু করে ডেটা দেখা সব কিছুতেই গতিশীলতা আসবে এবং সহজ হবে এবং প্রেজেন্টেশনেও অনেক সুবিধা পাওয়া যায় এই টুলটার জন্য। এবার দেখুন আমি যদি এটাকে ডান সাইডে নিয়ে আসি, তাহলে ফার্স্ট যেই কলামটা অর্থাৎ রিটাইলার কলামটা বারবার সরে যাচ্ছে। এই যে দেখুন টান দিচ্ছি সরে যাচ্ছে, যেটা একটা কাজ করার ক্ষেত্রে অনেক বিরক্তিকর। তো এই জন্য এটা ফ্রিজ করার জন্য এটা সিলেক্ট করলাম, তারপরে ফ্রিজ ফার্স্ট কলাম। আগেবারে রো করেছিলাম, এবার কলামটাকে ফ্রিজ করে দিলাম। দেখুন এবার যদি ডানে নিয়ে আসি, তাহলে দেখুন রিটাইলার কলামটা সরছে না। এতে ডান দিকের ডেটা দেখতে অনেক বেশি সুবিধা। কোনো সমস্যা হলে রিটেলার কলামটার কোনোভাবেই এটা সরবে না, যেহেতু এটা ফ্রিজ করা আছে। তারপরে নেক্সট যেই টুলসটা আছে, এটা আমি আনফ্রিজ করে দিলাম পরবর্তী টুলসটা দেখানোর জন্য। দেখুন এখানে লেখা আছে ফ্রিজ প্যান। এই ফ্রিজ প্যানে যদি ক্লিক করি, এটা সবচেয়ে ইফেক্টিভ। দেখুন উপরের কয়েকটি ডেটা অর্থাৎ রো ফ্রিজ হয়ে গেছে, আর ডান দিকের আবার কিছু রো ফ্রিজ হয়ে গেছে, যেটা দেখা যাচ্ছে দুই দিক থেকে আমরা ডাটা দেখতে পাচ্ছি এবং আমরা যদি ডাটা এন্ট্রিও করতে চাই তা ওইভাবেই থাকবে, কোনো সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং এক্সেল মজা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।